আসসালামু আলাইকুম। অলরেডি আমরা লেকচার 1 এ ইনফ্লুয়েন্স লাইনের যে বেসিক জিনিসপাতিগুলো আছে সেগুলো দেখছি। যে ইনফ্লুয়েন্স লাইন সেটা রিঅ্যাকশনের জন্য হোক বা শিয়ারের জন্য হোক বা মোমেন্টের জন্য হোক সেটা আসলে কি বোঝায়। লেকচার 2 থেকে শুরু করে আমরা সামনে আরো 10-12টা লেকচার বিভিন্ন রকম প্রবলেম সলভ করব ইনফ্লুয়েন্স লাইনের উপরে। বিভিন্ন ফ্রেমের ইনফ্লুয়েন্স লাইন সেটা রিঅ্যাকশনের জন্য হোক বা শিয়ারের জন্য হোক বা মোমেন্টের জন্য হোক কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। যদি আমরা লেকচার 1 থেকে থাকি তাহলে একটা জিনিস আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে ইনফ্লুয়েন্স লাইন যদি রিঅ্যাকশন, শেয়ার বা মোমেন্ট যে কোনো কিছুর জন্য বের করতে বলে, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা ফাইন্ড আউট করা সেটা হলো এই যে বিভিন্ন সাপোর্ট আছে সেটা হিঞ্জ হোক বা রোলার হোক বা মধ্যে যদি কোনো ইন্টারনাল লিঙ্ক বা হিঞ্জ থাকে বা কোনো ফিক্স সাপোর্ট থাকে সেই সাপোর্টগুলোতে রিঅ্যাকশনের ভ্যালুগুলা। তো আমরা যদি এইরকম কোনো ফ্রেমের জন্য সাপোর্ট এ বা সাপোর্ট সিতে রিঅ্যাকশন বের করতে চাই তাহলে খুব ইজিলি আমরা সি অথবা এতে মোমেন্ট নিয়ে আমরা আর এ অথবা আর সি বের করতে পারবো। কিন্তু বারবার এইভাবে মোমেন্ট বের করে রিঅ্যাকশন বের করে নিয়ে আসা বেশ একটা লেন্থি প্রসেস। সো আমরা এই প্রসেসে যাব না। আমরা বেশ কিছু ট্রিক অ্যাপ্লাই করে কিভাবে খুব সহজেই এই রিঅ্যাকশনগুলো বের করা যায় সেগুলো দেখব। সো আমরা এই ইনফ্লুয়েন্স লাইন সলভ করার আগে আমরা রিঅ্যাকশন কিভাবে বের করতে হয় সেটা শিখব। ইনফ্লুয়েন্স লাইন চ্যাপ্টারটি বর্তমানে আমাদের জাস্ট শুরু হলো। তো শুরুর দিকে আমরা যেসব প্রবলেম সলভ করব সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ডিটারমিনেট স্ট্রাকচার দেখতে পারবো। অর্থাৎ সেখানে এমন কোনো ভ্যালু থাকবে না যেটা আমরা বের করতে পারবো না বা ইনডিটারমিনেট স্ট্রাকচার হবে না। তো এখানেও একটা ডিটারমিনেট স্ট্রাকচার দেওয়া আছে হিঞ্জ এবং রোলার দিয়ে। তো যদি হিঞ্জ এবং রোলার এইভাবেই দুইটা সাপোর্ট থাকে এবং এইখানে যদি কোনো রকম হরাইজন্টাল ফোর্স না থাকে, তো আমরা ইনফ্লুয়েন্স লাইনের ক্ষেত্রে দেখব যে এখানে আসলে হরাইজন্টাল ফোর্স আমরা খুব একটা পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেম সলভ করা খুবই সহজ। এখানে জাস্ট একটা ভার্টিক্যাল ফোর্স দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের আর এ এবং আরবি বের করলেই হলো। তো আমরা যখন ইনফ্লুয়েন্স লাইন বের করি হয় আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই অথবা আমরা ডান দিক থেকে বাঁ দিকে আসি। যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই, যেটা আমি বেশিরভাগ ক্ষেত্রে করে থাকবো, তো সেই ক্ষেত্রে যদি আমরা জাস্ট আর এর মান বের করতে পারি তাহলে কিন্তু আমাদের ইনফ্লুয়েন্স লাইন সলভ করা হয়ে যাবে। আর যদি আমরা ডান দিক থেকে বাম দিকে আসি, যেটা আমরা করব যদি দরকার পড়ে, সেই ক্ষেত্রে যদি আমরা আরবির মান বের করতে পারি তাহলে আমাদের প্রবলেমটা সলভ। অথবা যদি আমরা দুইটাই বের করে নিই তাহলে তো আরও ভালো। তো আমরা চেষ্টা করব যে শুধুমাত্র আর এটা বের করলেই যেন কাজ হয়ে যায়। সো আর এ বের করার যে ফর্মুলা সেটা হবে 1 - x/l। এইখানে এল বলতে বোঝাবে এই যে দুইটা সাপোর্ট আছে হিঞ্জ এবং রোলার, এই দুইটার ইন্টারনাল ডিস্টেন্স, অর্থাৎ এতটুকু হচ্ছে এল। এবং এক্স বলতে বোঝাবে যেহেতু আমরা আর এ বের করতেছি, এ পয়েন্ট থেকে এই লোডের যে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স। আমরা এটাকে এইভাবেই এক্সপ্রেস করব যে 1 - x/l। এটাকে কিন্তু খুব ইজিলি এভাবে এক্সপ্রেস করা যেত। সাপোজ এই ফোর্স থেকে এই বি পয়েন্টের দূরত্ব ছোট হাতের বি, আমরা কিন্তু খুব ইজিলি লিখতে পারবো যে বি ভাগ এল। কিন্তু তারপরে আমরা 1 - x/l এইটা ইউজ করব। কেন এইটা ইউজ করব আমরা সামনে আর কয়েকটা প্রবলেম দেখলেই জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা এটা ইউজ করব না, এটা ইউজ করতে পারি, কিন্তু এটা ইউজ করাটাই সবচেয়ে বেশি বেটার। আবার যদি আমরা একই ক্ষেত্রে বলি যে আর বি এর মান কত হবে, সেই ক্ষেত্রেও আমরা 1 - x/l এটা ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে এক্স এর মান কত হবে, এই যেহেতু আমরা এটা বি পয়েন্ট থেকে করতেছি, সো বি পয়েন্ট থেকে এটা যে দূরত্ব সেটাই হবে কি এক্স। সো আমরা জাস্ট খালি মনে রাখি 1 - x/l, সেটা যে কোনো সাপোর্টেই হোক না কেন। তো আমরা এখন এটার নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে এটাকে জাস্টিফাই করার ট্রাই করি। আমরা সেম প্রবলেমটাই নিউমেরিক্যাল ভ্যালুতে দেখি যে এখানে এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 25 ফিট এবং এ থেকে এই ওয়ান কিউব ফোর্সের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 20 ফিট। সেই ক্ষেত্রে আমরা আর এর মান পাবো 1 - x/l। এখানে এক্স এর মান কত হবে, এর থেকে এই ফোর্সের ডিস্টেন্স, কারণ আমরা এ পয়েন্টে যে রিয়াকশন ফোর্স জেনারেট হচ্ছে সেটা বের করতেছি। সো 20/25। এটা ক্যালকুলেট করলে কি হয় সেটা আমি বের করলাম না, কারণ এটা এরকমই হবে। একইভাবে যদি আমরা আর বি বের করি সেক্ষেত্রে আমরা কি পাবো, 1 - x/l এই মানটাই পাবো। সেই ক্ষেত্রে মান কত হচ্ছে 1 মাইনাস, এখানে এক্স এর মান কত হবে, এইটুকু ডিস্টেন্স হচ্ছে কত 5। সো এখানে হবে 5/25। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যখন আমরা লেফট সাপোর্ট নিয়ে কাজ করতেছি
সেই ক্ষেত্রে এক্স এর যে ডিস্টেন্স সেটা যদি আমরা লেফট সাপোর্ট থেকে যদি আমরা ডান দিকে যাই সেই ক্ষেত্রে এক্স এর মান হবে পজিটিভ, যেটা এই ক্ষেত্রে হয়েছে যে আমরা 20 আছে সেই 20 এর মান আমরা পজিটিভ 20 লিখছি। কিন্তু যদি এরকম হতো যে এই লেফট সাপোর্ট থেকে আমাদেরকে এক্স এর মান নির্ণয় করার জন্য বাম দিকে যাওয়া লাগতেছে, সেই ক্ষেত্রে আমরা এক্স এর মান ধরতাম নেগেটিভ। এটা কিরকম হয় সেটা আমরা একটু পরে দেখব। আবার যখন আমরা রাইট সাপোর্ট নিয়ে কাজ করতেছি সেইখানে যখন আমরা এক্স এর মান বের করতেছি, সেই এক্স এর মান বের করার জন্য যদি আমরা রাইট সাপোর্ট থেকে বাঁ দিকে আসি সেই ক্ষেত্রে আমরা এক্স এর মান ধরবো পজিটিভ। আর যদি আমরা এই রাইট সাপোর্ট থেকে এক্স এর মান বের করার জন্য আমরা ডান দিকে যাই সেই ক্ষেত্রে আমরা এক্স এর মানকে ধরবো নেগেটিভ। আমরা জাস্ট সিম্পলি এই একটা মনে রাখলেই পুরো জিনিসটাকে মনে রাখতে পারবো যে এই পাশে যা হবে এই পাশে ঠিক তার উল্টা হবে। ইভেন জাস্ট আমরা যদি এই একটাই মনে রাখি, যদি আমরা শুধুমাত্র আর এর মানটাই বের করি, আমরা আর বির মান এমনিতেই বের করতে পারবো। কারণ এই যে তিনটা ফোর্স আছে এই তিনটা ফোর্সের মান হবে জিরো। সেই ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ করে আর বির মানটাও বের করতে পারবো। এখানে আর বির মান বের করাটা এতটা বেশি ইম্পর্টেন্ট না। তো আমরা ঠিক সিমিলারলি আর একটা প্রবলেম দেখি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ওভার হ্যাঙ্গিং পোর্শনে ওয়ান কি ফোর্স দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা আর এর মান এবং আর বির মান কিভাবে বের করতে পারবো। সো ফর্মুলা সেম, 1 মাইনাস এক্স বাই এল, 1 মাইনাস এক্স বাই এল। যদি এইখানে এ থেকে বি এর যে ডিস্টেন্স সেটা যদি 20 ফিট হয় এবং এই এ থেকে এই যে ফোর্স আছে সেই ফোর্সের ডিস্টেন্স যদি 25 ফিট হয়, সেই ক্ষেত্রে আমরা আর এর মান পাবো 1 মাইনাস 25 ডিভাইডেড বাই 20। এই ক্ষেত্রে মান অবশ্যই নেগেটিভ আসবে, সেটা আমাদের মাথা ব্যথার বিষয় না। যদি নেগেটিভ আসে আমরা বুঝে নিব যে আর এর মান আপওয়ার্ড না হয়ে ডাউনওয়ার্ড কাজ করতেছে। এবং এখানে যদি আমরা আর বির মান বের করতে চাই সেই ক্ষেত্রে কি হবে, 1 মাইনাস এক্স বাই এল। এখানে এইটুকু ডিস্টেন্স কত, 5 ফিট। সেই ক্ষেত্রে কি হবে, 1 মাইনাস এল এর মান কত, 20 ফিট। কিন্তু এক্স এর মান কত হবে এখানে, যদি এই ফোর্সটা এইখানে থাকতো আমরা ধরতাম কি এইদিকে, সাপোজ 5 ফিট দূরে আছে, সেই ক্ষেত্রে আমরা লিখতাম জাস্ট 5 লিখতাম। কিন্তু এই 5 তো এইদিকে না, এই 5টা এইদিকে গেছে, সেই ক্ষেত্রে এখানে হবে কি মাইনাস হবে। এই ক্ষেত্রে এটার মান আসবে একের চাইতে বড় এবং পজিটিভ মান আসবে। এবার আমরা আর একটা প্রবলেম দেখি। যদি আমরা এই প্রবলেমে আসি, এবার আমরা দেখতে পারতেছি ওভার হ্যাঙ্গিং পোর্শনে আমাদের ফোর্স দেওয়া আছে। তো ফর্মুলা আবার সেম, 1 মাইনাস এক্স বাই এল। যদি এখানে এল অর্থাৎ এই দুইটা সাপোর্টের, আমি বারবার বলতেছি এল মানে বোঝাবে যে দুইটা সাপোর্টের ইন্টারনাল ডিস্টেন্স, সেটা ধরলাম 20 ফিট। এবং এই এ থেকে এই যে ডিস্টেন্স সেটা হচ্ছে 5 ফিট। সেই ক্ষেত্রে আর এর মান কত হবে, আর এর মান হবে 1 মাইনাস এল এর মান কত, 20। এবং এইখানে এক্স ডিস্টেন্স কিন্তু এই দিকে নাই, আছে তার উল্টা দিকে। সো এখানে হবে কত, -5। এটাকে সলভ করলে যেটা হবে সেটাই হবে এটার মান। এবং যদি আমরা আর বির মান বের করতে চাই সেক্ষেত্রে কি হবে, 1 মাইনাস এল এর মান কত, 20। এবং এই যে ডিস্টেন্স এটার মান কত হবে, বি পয়েন্ট থেকে এই একই ফোর্সের ডিস্টেন্স হবে হচ্ছে 25। সো এখানে হবে 25। এবং এটা কেন পজিটিভ হলো সেটা কিন্তু আমরা বুঝতেই পারতেছি। অর্থাৎ এখানে আমরা কিন্তু লিখি না যে -25, এটা আমরা লিখছি যে +25। তো যতটুকু আমরা দেখলাম এই তিনটা প্রবলেমে, এতটুকু যদি আমরা কভার করতে পারি, মানে বুঝতে পারি, খুবই সহজ জিনিস এটা যদিও, তাহলে আমরা খুব ইজিলি এবং অনেক সময় বাঁচিয়ে এই ইনফ্লুয়েন্স লাইনের প্রবলেমগুলো সলভ করতে পারবো। কিন্তু ইন অ্যাডিশন আমি আরও দুই একটা জিনিস এখানে বলতে চাই, যাতে ইনফ্লুয়েন্স লাইন বাদ দিয়েও যখন আমাদের কাছে এইরকম প্রবলেম আসবে আমরা সেখানে খুব ইজিলি রিয়েকশনগুলো বের করতে পারি। কারণ এটা হয়তো ইনফ্লুয়েন্স লাইনে লাগবে না, কিন্তু ফার্দার অনেক প্রবলেমেই লাগবে। সো এই প্রবলেম আমরা অলরেডি দেখছি। যদি এরকম স্ট্রাকচার থাকে, আমি যদিও এখানে দুই পাশে ওভার হ্যাঙ্গিং পোর্শন দিছি, কিন্তু সেটা ম্যাটার করে না। আর এর মান কত হবে, 1 মাইনাস 20 ডিভাইড বাই 25। এটা এক কি ফোর্সের জন্য। কিন্তু যদি এখানে এক কি ফোর্সের বদলে বলতো যে সাপোজ 44 কি ফোর্সের জন্য কত, সেক্ষেত্রে আমরা কি করতাম, এই সিম্পলি এটার সাথে 44 গুণ করে দিতাম। এক কিপের জন্য যদি 1 মাইনাস 20 ডিভাইড বাই 25 হয়, অবভিয়াসলি 44 কিপসের জন্য তার সাথে 44 টাইমস বেশি হবে। একইভাবে এইখানে যদি এই একটা ফোর্সের জায়গাতে দুইটা ফোর্স থাকে, সাপোজ এইরকম একটা জায়গাতে আর একটা ফোর্স আছে যেটার মান হচ্ছে 12 কিপস,
এবং এ থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে সাপোজ 7 ফিট। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এটার সাথে প্লাস চিহ্ন দিব। আমরা যেভাবে এটাকে কনসিডার করছি ইন্ডিভিজুয়ালি আমরা এবার এটাকে কনসিডার করে এটার সাথে জোড়া দিয়ে দিব। সেক্ষেত্রে কত হবে মান? 1 - 7/20 ইন্টু 12। এটি হচ্ছে একই ফোর্সের জন্য, যেহেতু এটা 12 কি ফোর্সের জন্য, সেখানে 12 দিয়ে গুণ। এখন আসি আমরা, যদি এই ফ্রেমের উপরেই আরও একটা লোড থাকে, সেটা যদি এই পাশে থাকে, সাপোজ এটার লোডের পরিমাণ 11 কিপস, সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি এর থেকে এই ফোর্সের ডিস্টেন্স সাপোজ 30 ফিট হয়, সেক্ষেত্রে আমরা কি করব? এই দুইটার জন্য যতটুকু মান হয় আর এতে, সেটা তো আমরা দেখছি। সো আমরা কি করব? এটাও যোগ করে দিব। আমরা লিখব প্লাস 11 ইন্টু 1 - এ থেকে এই ফোর্সের ডিস্টেন্স হচ্ছে 30 এবং দুইটা যে সাবোর্ড আছে সেই সাবোর্ডের ইন্টারনাল ডিস্টেন্স হচ্ছে 25। সরি, এখানেও 25 হবে। গেল। এরপর যদি বলতো যে এইখানেও একটা ফোর্স আছে, সাপোজ এটার মান হচ্ছে 9 কিপস, সেই ক্ষেত্রে আমরা কি করতাম? এ থেকে এইটার যে ডিস্টেন্স সেটা সাপোজ দেওয়া আছে 4 ফিট, সেক্ষেত্রে কত হতো? যোগ 9 ইন্টু 1 - -4/25। সো আমরা একটা জিনিস খুব ভালোই বুঝতে পারতেছি, যদি এরকম মাল্টিপল লোড অ্যাপ্লাই করা হয় সেই ক্ষেত্রে রিয়াকশনের মান কীরকম হবে। আমরা জাস্ট একটা লাইনেই সেই প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো এতটুকু হলে ইনাফ। তো ইন অ্যাডিশন আমি আরেকটা জিনিস এখানে বলে রাখতে চাই, যাতে ইন ফার্দার ওইরকম কোনো সিচুয়েশন আসলেও সমস্যা না হয়। এখানে আমরা যতগুলো ফোর্স দেখছি সবগুলো কিন্তু কি এই ফ্রেমের উপরে ডাউনওয়ার্ড ফোর্স। ইন কেস যদি এখানে ডাউনওয়ার্ড ফোর্সের জায়গাতে আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করা হতো এইরকম, সাপোজ এই ফোর্সের মান 6 কিপস এবং এ থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 9 ফিট, সেক্ষেত্রে আমরা কি করতাম? এই যে যতগুলো চিহ্ন দেওয়া আছে সবগুলোর ক্ষেত্রে আমরা কি 1 - x/l এই ফর্মুলা ইউজ করছি। এটার ক্ষেত্রে আমরা 1 - x/l ফর্মুলা ইউজ করব, কিন্তু যখন আমরা ডাউনওয়ার্ড ফোর্স নিয়ে কাজ করছি সেই ক্ষেত্রে সবগুলো সামনে কি ছিল? প্লাস ছিল, প্লাস। যখন আমরা এই আপওয়ার্ড ফোর্স নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি সেই মানের আগে মাইনাস চিহ্ন বসাই দিব এবং ভেতরে থাকবে কি 1 - x/l। 1 - x এর মান কত হবে? 9 এবং এল এর মান হবে কত? 25। এটা একই ফোর্সের জন্য, যেহেতু এখানে 6 কি ফোর্স দেওয়া আছে, এখানে আমরা লিখে দিলাম 6। সো আমরা এই ট্রিকগুলো ইউজ করে কিন্তু খুব ইজিলি একটা ম্যাথের বেশ খানিকটা সময় বাঁচাতে পারি। তো এটা হলো ওভারঅল একটা ট্রিক বা কনসেপ্ট। অ্যাকচুয়ালি এটা মেইন ফর্মুলাই, সেটাই যা সহজ করা হয়েছে। সো এইগুলো ইউজ করে আমরা খুব সহজে ইনফ্লুয়েন্স লাইন, যেহেতু ইনফ্লুয়েন্স লাইন করতে আসলে বেশ ভালো রকম টাইম লাগে, কিন্তু আমরা ট্রাই করবো এইরকম ছোটোখাটো জিনিস ইউজ করে সেই প্রবলেমগুলো মানে একদম সিগনিফিকেন্ট লেভেলে কমিয়ে নিয়ে আসার জন্য। তো আমাদের টার্গেট হলো এই প্রবলেমটাকে সলভ করা। তো আমরা এটাকে খুব ইজিলি এখন করতে পারবো। কিন্তু যেহেতু এই ভিডিও অলরেডি 13 মিনিট কোর্স করে গেছে, আমি এই সেম ভিডিওতে এটাকে আর কন্টিনিউ করতেছি না। তো এই প্রবলেমটা আমরা নেক্সট যে ভিডিও আসবে সেটার সাথে দেখবো ইনশাআল্লাহ।